নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি, কলমি শাক ভাজা। খুবই একদম সহজ, একদম আলু কলমি শাক ভাজা। প্রথমে আলু কলমি শাকটাকে ভালো করে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন কষলে কষলে বেশ কয়েকবার আমি ধুয়ে নেব, সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আর একদমই সিম্পল রান্না। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এখন দেখুন শাকটার পুরো জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি কি দেবো সেটাই শেয়ার করছি। একদম আলু ডুমো ডুমো করে, একটু মোটা আছে আলুটা, কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো হাফ। এখন ওই ফোড়নটার মধ্যে আলুটা দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। আর শাকের মধ্যে আলু দিলে না, এই যে ডুমো ডুমো করে দেওয়া হয়েছে, একটুও সেদ্ধ হয়ে মিশে যাবে না, সুন্দর থাকবে। আর এর মধ্যে একটু নুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শাকে একটু ঝাল ঝাল মিষ্টি বেশ ভালোই লাগে। একটু হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আলুটাকে ভেজে নেব। আর কলমি শাক তো খুবই নরম, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আলুটা লাল করে ভেজে নিয়ে একটু যে টমেটোটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি শাকটার মধ্যে অ্যাড করব। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিলেই শাকটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মিশিয়ে নিয়ে মিনিট 5 আমি ঢাকা চাপা দেবো। তারপরে আমি আপনাদের সামনে পুরো শাকটা নিয়ে চলে আসবো। দেখুন কত সুন্দর শাকটা হয়েছে, কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে না, বেশ সুন্দর আলুগুলো ঝরঝরে থাকবে। আর এই যে হয়ে এসছে। এখন একটু মিষ্টি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নিলাম বন্ধুরা। আর আজকের আমার এই কলমি শাকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো? আলু কলমি শাক ভাজা একদম একটা সহজ, একদম খুবই একটা সাধারণ রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা। আর একদম সিম্পল রান্না আলু কলমি শাক ভাজা আমার পুরো রেডি, সার্ভ করে দিয়েছি বন্ধুরা।